মাঝে মাত্র একদিন শুক্রবার জগন্নাথ ধামের রথযাত্রাকে ঘিরে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা। আর কিছুক্ষণের মধ্যেই দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জগন্নাথ মন্দিরে নেত্রোৎসব, পরশু রথযাত্রা। দীঘা রথযাত্রায় 3টি প্রধান রথ রয়েছে। তবে তার আগে কাঁথির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগেই কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাজার হাজার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন। দীঘা যাওয়ার পথেই জনতার ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে কথা বললেন, তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন, হাত মেলালেন পড়ুয়াদের সঙ্গে। সেই ছবি দেখছেন আপনারা। দীঘা যাওয়ার পথেই কাঁথিতেই সেখানে হাজার হাজার মানুষের ভিড়। গাড়ি থেকে নেমে কথা বললেন তাদের সঙ্গে, তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের সঙ্গে হাতও মেলালেন তিনি। এদিকে হাতে মাত্র মাঝে একদিন শুক্রবার জগন্নাথ ধামে রথযাত্রাকে ঘিরে সেজে উঠছে সমুদ্র সৈকত দীঘা। আর কিছুক্ষণের মধ্যেই দীঘায় পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল জগন্নাথ মন্দিরে নেত্রোৎসব এবং পরশু রথযাত্রা। আমার সঙ্গে প্রতিনিধি আবির রয়েছে। আবির, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কাঁথিতে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে কথা বললেন, কি ছবি ধরা পড়লো আরো একবার জানতে চাইবো। এদিনও দীঘা আসার পথে দীর্ঘ সময় জুড়ে কাঁথিতে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কনভয় যখন কাঁথি বাস স্ট্যান্ড পেরিয়ে যখন এগোচ্ছিল, সেই সময় প্রচুর মানুষ রাস্তার দ্বারা অপেক্ষা করছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ তারাও ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে উদ্যোগ নেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে যান এবং তাদের প্রত্যেকের সঙ্গে গিয়ে কথা বলেন। বেশ তার আগে মারিজদা থানার সামনে তার কনভয় থামে, তিনি থানার সামনেও তিনি সেখানে যান। ভেতরে গিয়ে যারা পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলেন। এদিনকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন যারা রয়েছেন তাদের সঙ্গে, প্রথমত হচ্ছে সবাইকে রথযাত্রার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। দীঘার রথযাত্রা উৎসবে তারা যেন প্রত্যেকে আসেন। দ্বিতীয়ত হচ্ছে যে মন্দির, সেই মন্দিরকে কেন্দ্র করে যে ধরনের যে আগ্রহ এই জেলাতে তৈরি হচ্ছে সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি উল্লেখ করে দেন। এরপর তিনি প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে খোঁজ খবর নেন যে তারা রাজ্যের তরফ থেকে যে প্রকল্প করা হয়েছে, রাজ্যের তরফ থেকে যে কাজ করা হয়, সেই কাজ বা প্রকল্প সম্পর্কে তারা অবহিত কিনা, তারা সুযোগ সুবিধা সমস্ত পাচ্ছেন কিনা, কারুর কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তো, যদি কারুর কোথায় কোনো অসুবিধা হয় তাহলে যেন সরাসরি তাকে জানান। এই প্রসঙ্গের কথাও তিনি বারবার ধরে কথা বলতে গিয়ে তার মধ্যে উঠে আসে। এদিনকে দেখতে পাওয়া যায় যে স্কুলের প্রচুর ছাত্রছাত্রী ছিল, তাদের সঙ্গে তিনি কথা বলেন, মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন এবং লক্ষ্মীর ভান্ডারের বিষয় নিয়ে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, লক্ষ্মীর ভান্ডার তারা যে পেতে থাকবেন, এইটি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যে তৈরি হবে না সেই প্রসঙ্গের কথা এদিনকে মনে করিয়ে দেন। প্রচুর যারা কর্মীরা ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তুলতে চান, তাদের সঙ্গে তিনি দাঁড়িয়ে তাকে হাসি মুখে তাদের সঙ্গে কথা বলতে দেখতে পাওয়া যায়। এবং এরপর কিছুক্ষণ আগেও তার কনভয় যখন চাউল খোলার দিকে এগিয়েছে তখনও দেখতে পাওয়া গিয়েছে যে রাস্তার দুধারে এমনকি রামনগর পর্যন্ত প্রচুর ভিড় তার রাস্তার দুধারে ছিল। বিভিন্ন জায়গাতেই তার গাড়ি বারবার ধরে থমকেছে এবং প্রত্যেক মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের প্রত্যেককে দীঘার এই যে জগন্নাথ মন্দির এবং তার যে রথযাত্রা উৎসবে তাদের প্রত্যেককে তিনি আমন্ত্রণও জানিয়েছেন। একদমই, সঙ্গে থাকো আবির। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কাঁথির ছবি। কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যে ভিড়, হাজার হাজার মানুষ কাঁথির রাস্তায় দাঁড়িয়ে, রাস্তার দুধারে আপনারা সেই ছবি দেখছেন। এবং দীঘা যাওয়ার পথেই জনতার ভিড়ে মমতা গাড়ি থেকে নেমে তিনি কথাও বললেন, তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন, পড়ুয়াদের সঙ্গে হাত মেলালেন এবং তাদেরও খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসাধারণের সঙ্গে এভাবেই মিশে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে মাত্র একদিন শুক্রবারে জগন্নাথ ধামে রথযাত্রাকে ঘিরে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা। আর কিছুক্ষণের মধ্যেই দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল জগন্নাথ মন্দিরে নেত্রোৎসব, পরশু রথযাত্রা। দীঘার রথযাত্রায় 3টি প্রধান রথ রয়েছে, সেগুলির প্রত্যেকটির আলাদা নাম রয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3টি রথের প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নন্দীঘোষ হলো জগন্নাথ দেবের রথ। এই রথের 16টি চাকা রয়েছে। জগন্নাথের রথ লাল ও হলুদ রঙের পোশাকেই ঢাকা থাকে। তালধ্বজ হলো বলরামের রথ। এই রথের 14টি চাকা রয়েছে এবং এটি লাল ও নীল রঙের পোশাকে ঢাকা থাকে। দর্পদলন হলো সুভদ্রার রথ। এই রথের 12টি চাকা রয়েছে এবং এটি লাল ও কালো রঙের পোশাকে ঢাকা থাকে। জগন্নাথ দেবের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া।
পুরীর মতোই কি 3 রথ এখানে? হ্যাঁ, একদম ওই রকমই বানানো হচ্ছে। অফকোর্স হাইটে একটু ছোট আছে। বলদেব রথে 14টা চাকা আছে, সুভদ্রা রথে 12টা চাকা আছে, আর জগন্নাথের 16টা চাকা আছে। 3টে রথের নামটাও হয়। বলরাম যেখানে বসেন ওটা হচ্ছে তালধ্বজ, সুভদ্রা মহারানী হচ্ছে দর্পদালন, আর জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। আমরা 26 তারিখ রাত্রি বেলায় এই 3টে রথ আমরা নিয়ে গিয়ে মেন রোডে রেখে দেবো, কেন কি এটা পুরীর মতন বানানো হয়েছে। এতগুলো চাকা আছে, সেই জন্য লেফট টার্ন রাইট টার্ন নেওয়া সুবিধা নেই এ রথে। রথের রশিতে তো টান দিতে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, এখানে কি রথের রশিতে টান দেওয়া যাবে? কলকাতায় যেরকম সুবিধা আছে, যখন বাড়ির সামনে রথ আসে লোক টেনে নেয়, কিন্তু এখানে 1 কিলোমিটারে 2 লাখ লোক, এটা অনেক বড় সংখ্যা। সেই জন্য আমরা ভগবানকে যখন পান্ডি বিজয় করে রথে বসাবো, তারপরে লোক ভগবানকে রথে দর্শন করতে পারবে রোপ টাচ করে। চাইনা, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, জাপান, ওখান থেকে পর্যটকটা আসছে। দীঘা জগন্নাথ মন্দির পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য একটা ওয়েসিস হয়ে গেছে, ওরা খুব আনন্দিত।